জয় হিন্দ বন্ধুরা, আপনারা যদি রসুন খান তাহলে অবশ্যই সাবধান হয়ে যান। কেননা বন্ধুরা, আমাদের পড়শিগুলো রসুনের সাথে এমন কিছু খেলা করেছে যেটাতে আপনার প্রাণ পর্যন্ত যেতে পারে। তাই তো ভারত সরকারকে এখন চীনা আর নেপালের ওপর শক্ত কারবাইকে করতে হচ্ছে। কেননা বন্ধুরা, এটা তো আপনারা সবাই জানেন, আজকের সময় মার্কেটে অ্যাভেলেবেল হয়ে গেছে স্ক্যাম প্রোডাক্ট। অনেক রকমের নকল প্রোডাক্টকে বানিয়ে মানুষকে বোকা বানানো হয়। নকল প্রোডাক্ট বিক্রিতে চীনের আগে কেউ নেই। চীন তো খাবার দাবার জিনিসকেও নকল করে ফেলেছে। কিন্তু আজকে আমরা চীনের নকল রসুন সম্পর্কে কথা বলবো। সশস্ত্র সীমাবল মানে এসএসবি হাতে নাতে ধরেছে তাদের। দেখুন বন্ধুরা, এটা হচ্ছে জাগরণ নিউজের আর্টিকেল, যেটিতে বড় বড় অক্ষরে স্পষ্টভাবে লেখা আছে নেপাল বর্ডারের কাছে 640 টন নকল রসুনকে সিজ করেছে। রিপোর্ট অনুসারে এসএসবি অতি গোপন রিপোর্টের মাধ্যমে সেখানে কারবাই করতে গিয়ে 640 টন নকল রসুনকে হাতে নাতে ধরে। বলা হয়ে থাকে যে নেপাল থেকে ডজন খানেক ট্র্যাক্টরের মাধ্যমে 64,000 কিলো চাইনিজ নকল রসুনকে ভারতে নিয়ে আসা হচ্ছিল, যেটির বাজারে আনুমানিক মূল্য 34,000 কোটি টাকা। একবার ভাবুন তো, আমরা চোখ বুজে অন্ধের সাথে কতটা নকল চীনের রসুনকে খাচ্ছি, যেটা আমরা নিজেরাও জানি না। সবার প্রথমে আপনারা এটা জেনে নিন যে চীনা রসুন কেন বিপদ। তো স্বাস্থ্য চিকিৎসকের কথা অনুসারে এই চীনের নকল রসুনের অ্যাম্বেলিসিয়া এলি নামের ফাঙ্গাস পাওয়া যায়, যেটা আমাদের শরীরে যাওয়ার ফলে বিষের মতো কাজ করে। এটিকে বেশি খাওয়ার ফলে আমাদের শরীরে বড় বড় রোগ পর্যন্ত হতে পারে। এটিকে পুরো সাদা রং রাখার জন্য এটিকে ক্লোরিন দিয়ে ব্লিচ করা হয়। ভাবুন, আমরা আসল রসুন খাচ্ছি না নকল রসুন। তাই এমত অবস্থায় চেনা সত্যি মুশকিল হয়ে গেছে কোনটা আসল খাবার আর কোনটা নকল খাবার। চীন তো নকল চাল, নকল ডিম, এমনকি নকল গমকে পর্যন্ত বিক্রি করে বানিয়ে। তাই এখনো পর্যন্ত আজকের দিনে এই রসুনকে চেনার জন্য এই রসুনকে উল্টিয়ে পিছনের অংশের দিকে যে দাগ দেখা যাচ্ছে বা যদি ছোট ছোট শেকড় থাকে তাহলে এটা আসল রসুন। আর যদি পেছনের দিকে একদম পিওর সাদা থাকে, এইরকম সাদা সাদা ছোট ছোট এই যে দাগগুলো বা এই শেকড়গুলো না থাকে, তাহলে অবশ্যই ধরে নেবেন এটা চীনের কপি করার নকল রসুন। তাই এটিকে কেনার হাত থেকে বেঁচে যান। হয়তো আপনারা জানেন না, ভারত সরকার এটিকে মানে চাইনিজ রসুনকে এটিতে ভারতে আসার ওপর এক্সপোর্ট সম্পূর্ণ ব্যান করে রেখেছে। কিন্তু বন্ধুরা, এখন এই ঘটনা দেখার পরে নেপালের রাস্তা দিয়ে আসা এই রসুনগুলো সম্পূর্ণ ব্ল্যাকলিস্ট করে দিয়েছে ভারত। বর্তমান সময়ে নেপালের রাস্তা দিয়ে ভারতের ভেতরে নকল আর অনেক খারাপ জিনিস ভারতের ভেতরে আসে, যেগুলি অলরেডি ভারতে ব্যান তো আছেই। এখানে ভারত সরকার নেপাল সরকারকে অনেক আগেই বলার পরেও তারা কখনোই শক্তপোক্ত স্টেপকে ওঠাচ্ছে না। তাই ভারত সরকারের এসএসবির মাধ্যমে এর উপর ভেরিফাই শুরু করেছে। এবার আপনারাই ভাবুন, যারা চীনের এই বিষাক্ত রসুনগুলোকে ভারতে নিয়ে এসেছিল, যাদেরকে এসএসবি হাতে নাতে ধরে, ওদের সাথে কি করা উচিত? অবশ্য আপনাদের মতামত কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানান। থ্যাঙ্কস ফর ওয়াচিং। জয় হিন্দ, বন্দে মাতরম।